দিদি, আজকে বিধানসভায় আপনারা মুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে আলোচনা চাইলেন এবং আমরা দেখলাম বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে মুখ্যমন্ত্রী অসত্য কথা বলছেন এবং তারা ওয়াকআউট করে বেরিয়ে গেলেন। কি বলবেন? না, আমরা তো এই বিষয়ে মাননীয় অধ্যক্ষ দুপক্ষকেই যুক্তরাষ্ট্রীয় কাঠামো মেনে এবং সংসদীয় গণতন্ত্রকে মর্যাদা দিয়ে দুপক্ষকেই বলবার সুযোগ দিই। তিনজন সম্মানীয় বিধায়ক এবং সম্মানীয় বিধায়ক বললেন, কিন্তু তারপরে বলবার পরে বাকি মানে ফিরহাদ হাকিম বলছেন বাইরের বিষয় না, ফিরহাদ হাকিমের সাথে এটা মেশাবেন না। ফিরহাদ হাকিম বলেছেন একটা জায়গায়, আর এটা হচ্ছে বাইরের ব্যাপারই নয়, এটা নীতি আয়োগ একটা বৈঠক হচ্ছে, ন্যাশনাল ইনস্টিটিউশন ফর রিফরমেশন, এটার জন্য নীতি আয়োগ। তো নীতি আয়োগের এই যে রিফরমেশনের যে বৈঠকটা, সেটা তো বাইরের কিছু না, সেখানে তো সবার মানে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরা তাতে এক্স অফিসিও মেম্বার, সেখানে ভারতবর্ষে যারা কেন্দ্রীয় মন্ত্রীরা আছেন তারা বিভিন্ন দপ্তরের এক্স অফিসিও মেম্বার। তাহলে বাইরের কি হলো এটা? যদি একজন সিইও এসে কথা বলতে পারেন, তিনি বাইরে এসে কথা বলতে করার জন্য রাস্তা প্রশস্ত করেন, তাই তিনি তিনবারের মুখ্যমন্ত্রী, একবারের নন। তিনি যেমন সরকার পক্ষে যারা আছেন তাদের মুখ্যমন্ত্রী, তেমনি বিরুদ্ধে যারা রয়েছেন তাদেরও তো মুখ্যমন্ত্রী। তা অসংসদীয় ভাষা যে ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী যে ব্যবহার করলেন, তার জন্য কি একটুও মনে হলো না যে এই ভাষাটা অসংসদীয়, এর একটা প্রতিবাদ করা উচিত? মহিলা যারা রয়েছে বিধায়ক, তাদেরও একটু মনে হলো না যে এটা বলা উচিত? কারণ আপনি দেখবেন যে ফলস শব্দ অথবা ফলসহুড শব্দ, এটা কিন্তু মিথ্যাচার। আজকে মূলত যে প্রস্তাব আপনি আনলেন, সেটা কি কারণে আনলেন এবং প্রস্তাবে কি বক্তব্য? দেখুন, আমি খুব মানসিকভাবে ব্যথিত একজন বাংলার মানুষ হিসাবে, ভারতবর্ষের নাগরিক হিসাবে। গত 27শে জুলাই দিল্লিতে নীতি আয়োগের মিটিংয়ে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে হিউমিলিয়েটেড হয়েছেন, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত ছিলেন অ্যাজ এ মানে হেড অফ দ্য মিটিং। নীতি আয়োগের আধিকারিকরা ছিলেন, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা ছিলেন, ইন্ডিয়া জোটের অবশ্য কেউ যাননি, এবং এটা নিয়েও অনেক কথাবার্তা বলেছে। কিন্তু টাকা না পাওয়ার জন্য তিনি বলবেন না তার মাইক্রোফোন বন্ধ করে দেওয়া হবে, তিনি প্রতিবাদ করে বেরিয়ে এসছেন। বিরোধী বিজেপি কি বলছে? না, উনি তো পরিকল্পনা করে গিয়েছিলেন। আচ্ছা বলুন তো, এদের আমি কি বলবো? এদের কি না জানা অবাস্তব কিছু ব্যক্তিত্ব বলবো, না ভয়ঙ্কর হিংসাত্মক মানসিকতা নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করার জন্যই কথা বলেন সেটা বলবো? বাংলা দেখছে, ভারত দেখছে। আসলে ব্যাপারটা কি জানেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগে গেছেন, প্রতিবাদ করে বেরিয়ে এসছেন। তিনি কেন্দ্রবিন্দু ভারতবর্ষের এই মুহূর্তে, সব উড়ে চলে গেছে। এইটা